বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 406-420 সংক্রান্ত একটি মামলার রুলিং নিয়ে আলোচনা করব। এই রুলিংটা রিপোর্টেড হয়েছে 31 BLD 2011 সালের রিপোর্টিং, হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্ত। মামলাটার নাম হলো এমডি আওয়ালুর হাসান অ্যান্ড অ্যানাদার ভার্সেস স্টেট। পৃষ্ঠা নাম্বার হলো 337। এখানে এই মামলাটার ঘটনা এরকম ছিল যে একটা বাড়ি জমিসহ বিক্রয়ের সিদ্ধান্ত হয়েছিল, চুক্তি হয়েছিল 14 লাখ টাকায়। তার মধ্যে 2 লাখ টাকা নগদ গ্রহণ করে আসামি। কথা থাকে যে বাকি টাকা অর্থাৎ 12 লাখ টাকা পরে পরিশোধ করে দিলে তিনি নালিশকারী বরাবর কবলা দলিল সম্পাদন করে দেবেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আসামি এই কবলা দলিল সম্পাদন করে দিতে অস্বীকৃতি জানালো। এর প্রেক্ষিতে নালিশকারী 406-420 ধারায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা কোর্টে একটা মামলা করে দিল। এই মামলায় আসামি উপস্থিত হয়ে জামিনে মুক্তি নিলেন। এরপরে আসামির বিরুদ্ধে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 406-420 ধারায় চার্জ গঠন করলেন। যদিও আসামি ডিসচার্জ পিটিশন দিয়েছিলেন, কিন্তু ম্যাজিস্ট্রেট মহোদয় সেটাকে নামঞ্জুর করে 406-420 ধারায় চার্জ গঠন করেন। এই চার্জ গঠনের বিরুদ্ধে ফাইনালি আসামি 561A-তে অর্থাৎ একটা মিসকেস করে হাইকোর্ট ডিভিশনে, যেটা পপুলারলি নোন অ্যাজ কোয়াশমেন্ট, অর্থাৎ একটা মিসকেস দায়ের করে হাইকোর্ট ডিভিশন। এই মামলায় হাইকোর্ট ডিভিশন মন্তব্য করেছেন যে এই বায়না চুক্তি বা জমি বিক্রয়ের চুক্তি একটা সিভিল ট্রানজ্যাকশন, এবং যেহেতু এটা সিভিল ট্রানজ্যাকশন এখানে ইনিশিয়াল ডিসিপশন নেই, তাই এটা 420 অথবা 406-এর চিটিং কিংবা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এই অপরাধকে সংগঠিত করবে না। সেই কারণে হাইকোর্ট ডিভিশন এই মামলাটি কোয়াশ করে দেয়, এবং হাইকোর্ট ডিভিশন মন্তব্য করেছেন যে নন পারফরমেন্স অফ এ কন্ট্রাক্ট ইজ এ সিভিল ট্রানজ্যাকশন, সো দেয়ার ইজ নো ক্রিমিনাল লায়াবিলিটি। যেহেতু একটি সিভিল ট্রানজ্যাকশন এবং সিভিল লায়াবিলিটি, এবং এখানে কোনো ক্রিমিনাল লায়াবিলিটি নেই, এবং আসামের যেহেতু কোনো ইনিশিয়াল ডিসিপশনের ইচ্ছা ছিল না, এখানে ইনিশিয়াল ডিসিপশন নেই, এই কারণে আসামের বিরুদ্ধে 406 বা 420-এর অপরাধে অভিযুক্ত করে মামলা করার কোনো সুযোগ নেই। এই কারণে প্রসিডিংসটাকে কোয়াশ করে দিয়েছেন। তাহলে আপনারা যারা এ ধরনের মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা 31 BLD 211 হাইকোর্ট ডিভিশন পেজ 337 এমডি আওয়ালুর হাসান অ্যান্ড অ্যানাদার ভার্সেস স্টেট এই মামলাটা রেফারেন্স দিয়ে আপনারাও ডিসচার্জ চাইতে পারবেন, এবং আপনার জামিন শুনানির সমর্থনে কিংবা ডিসচার্জ পিটিশনের শুনানিতে আপনি এই কেসটা রেফারেন্স দিয়ে দাবি করতে পারবেন যে বায়না চুক্তি যদি বিক্রেতা সম্পন্ন নাও করে তাহলে সেটা কোনো অফেন্স বলে গণ্য হবে না। এর জন্য বিক্রেতার বিরুদ্ধে 406 বা 420-এর কোনো মামলা দায়ের করা যাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা আইনজীবী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে থাকি। আপনারা যারা অতি অল্প সময় একটা ভালো আইনজীবী হতে চান, দক্ষতা অর্জন করতে চান, বা ভালো সিনিয়রের অভাবে আপনি ভালো কিছু শিখতে পারছেন না বলে মনে করেন, তারা যদি আমাদের সুযোগ দেন তাহলে আপনাকে অল্প সময়ে আমরা দক্ষ আইনজীবী হিসেবে গড়ে তুলব। আর আমাদের আইনজীবী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আবারও ধন্যবাদ। খোদা হাফেজ।